লাঞ্চ করার পর 5টা মিনিট একটু শুয়েছিলাম, দেন এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুরো, কারণ বেরোচ্ছি আজকে সানডে স্পেশাল। এখন আমরা প্রতি সানডে শুধু ইলিশ খাচ্ছি। সুন্দর একটা মেকওভার করে সবাই বেরোলাম, ভাবি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন সকাল 11টার ঘরে। আমি ঘুম থেকে উঠেছি ওই অ্যারাউন্ড 9:30 হবে। ঘুম থেকে উঠে চা খেয়ে রোববারের সকালবেলা যে একটা সুন্দর আড্ডা থাকে, সেই সমস্ত কিছু আমাদের কমপ্লিট। ফাইনালি আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো এনিওয়েজ, আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি আর এরকম প্যাঁক পুঁক আওয়াজ হবে না তা তো হতেই পারে না। আর আমি আমার ভিডিওটা একটু ন্যাচারাল রাখতে পছন্দ করি। ন্যাচারাল মানুষের জীবন যেরকম হয় আমি ওরকম সমস্তটা, মানে আমি কোথায় যাব যেখানে আমি সাউন্ড পাবো না। আর আমার বাড়ি একদম রোডের ওপরে, ব্যালকানিতে দাঁড়াই, ঘরে দাঁড়াই, যেখানেই দাঁড়াই সাউন্ড আসবে। তো সেই কারণে আমার এই ন্যাচারালিটিটা খুব পছন্দ, যাতে মানুষ রিলেট করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো বনে জঙ্গলে বাস করি না যেখানে কোনো আওয়াজ হবে না। তো সেই কারণে আমি আমার ভিডিওতে নানা সময় তোমরা গাড়ির প্রচুর সাউন্ড শুনতে পাবে, কারণ ওই আমার বাড়িটা একেবারে রোডের ওপর, ওই কারণেই। সকালবেলা আমি আমার ভিডিও আপলোড করে দিয়েছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই, যেহেতু আমি সানডে লেট করে ঘুম থেকে উঠি। তো অ্যাট ফার্স্ট যেটা আমি করি, ভিডিওটাকে আপলোড করে নিই। তো সেই ভিডিও আপলোড করা আমার হয়ে গেছে, ল্যাপটপটাকে আমি এখন বন্ধ করিনি। তো তাড়াতাড়ি যাও, গিয়ে কালকের ভিডিওটা দেখে নাও, স্যাটারডের ভিডিও কীরকম কী করেছি না করেছি তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর সেই ফাঁকে আমি আমার বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিই। কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার হচ্ছে স্নানে যাওয়ার পালা। আর আজকে ভাবছি একটু নতুন জামা পরা যাক। নতুন জামা মানে দুদিন আগেই আমি একটা তোমার নাইট স্যুট কিনেছি, তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো আজ ভাবছি এটা পরি আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই যে কী কিনেছি। সব দুম দাঁড়াক্কা পড়ে যাচ্ছে, দেখাই। কদিন আগে ক্লোভিয়া থেকে আমি এই নাইট স্যুটটা কিনেছি। এটা ভীষণ প্রিটি একটা নাইট স্যুট বা পাজামা সেট, যেটাই তোমরা বলবে। তো এইটা আমি আজকে পরবো আর তোমাদেরকে দেখাবো। ভীষণ কিউট এটা দেখতে। আমি পরে তোমাদেরকে দেখাই যে পরলে এটা এক্স্যাক্টলি কীরকম দেখতে লাগছে। ভীষণ কিউট এটা। এই হচ্ছে আমার ফুল পাজামা সেটটা, কীরকম দেখতে ডেফিনেটলি তোমরা জানিও। আমার কাছে এরকম অনেক সুন্দর কিউট পিন্টারেস্ট স্টাইলের পাজামা সেট রয়েছে, যেটা আমি পরতে প্রচণ্ড পছন্দ করি আর কমফোর্টেবল ফিল করি। তো আমি ভাবছি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই এই পাজামা একটা হল শেয়ার করে দেবো। যারা অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম, বাবারে যাই হোক গাড়ি আসছিলো বলে কেটে গেল, যেটা বলছিলাম, যারা অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম সুন্দর কিউট পাজামা পরতে যাও তাদের সেটা ডেফিনেটলি হেল্পফুল হবে। আরও দু একটা কালেক্ট করে নিয়ে তোমাদের জন্য সুন্দর করে একটা পাজামা হল শ্যুট করে দেবো। আর এই পুরো পাজামাটা কিউট ডোনাট স্টাইলে আছে, পুরোটা দেখো ছোট্ট ডোনাট, আর কালারটাও ভীষণ কমফোর্টেবল, মানে আই সুদিং কালার যেটাকে বলে। যাই হোক, স্নান যখন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার একটু বসে নিজের পছন্দের কাজ করি, মানে গান শুনি। সারা সপ্তাহ শুনি ঠিকই, কিন্তু এই রোববারে যখন আমি গান শুনতে বসি সেটার মজাটা একটা আলাদা লাগে, জানো তো। গোটা ঘর অন্ধকার করে আরাম করে যখন গান শুনতে বসি, সেইটার একটা আলাদা ফিল আছে। মা করছে ওদিকে রান্না, আমি যাবো একটু বাদে রান্না করে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে সানডে স্পেশাল মেনু কী আছে। এই হচ্ছে আজকে সানডে স্পেশাল। এখন আমরা প্রতি সানডে শুধুই ইলিশ খাচ্ছি, সর্ষে ইলিশ। এটা কি ভাপা হবে পুরো, মানে কড়াইয়ের সর্ষেটা না, পুরো ভাপাটা? কড়াই মানে ভাপা। নারকেল দিয়ে সময় কাঁচা লঙ্কাগুলো দাও। The wind hums songs at the break of
আমি ঘরে শুয়ে শুয়ে পেছনে সিনেমা দেখছিলাম আর গোটা ঘর ভীষণ সুন্দর গন্ধে মোমো করছে, কারণ দেখলেই আজকে লাঞ্চ মেনুতে কি আছে। তো চলো, মায়ের মনে হয় রান্না এতক্ষণ ডান হয়ে গেছে, তোমাদের যাই আর কি ফুল লুকটা একবার দেখিয়ে দিই যে আজকের সর্ষে ইলিশের এক্স্যাক্ট লুক কেমন হয়েছে। সর্ষে ইলিশ না, ইলিশ ভাপার এক্স্যাক্ট লুক কেমন হয়েছে। আহা কি সুন্দর দেখতে হয়েছে গো। হ্যাঁ শুকনোই থাক, ভীষণ ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর এখানে আরো হচ্ছে, তা হচ্ছে কচুর শাক হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। এই হচ্ছে মাথা ভাজা আছে, আর এখানে হচ্ছে কচুর শাক। সবচেয়ে সুন্দর লাগছে দেখতে, তেল চকচকে সর্ষে। আহাগো আহা। লাঞ্চ করার পর 5টা মিনিট একটু শুয়েছিলাম, দেন এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুরো, কারণ বেরোচ্ছি একটুখানি পার্লার যাওয়ার আছে। তো সেই জন্য ভাবলাম যাই একটু। আর আমাকে টাইম দিয়েছে ওই 3:30 থেকে 4:45, অলরেডি 3:30 এখানেই ভেজে গেছে, একটু তো লেট হবেই যেতে। তো আমি আর মা ওই যে ওইখানে রেডি হয়ে গেছে, দুজন মিলে বেরোবো। পার্লার থেকে বেরিয়ে 2-3টে প্ল্যানও আছে, দেখি কতটা কি হয়, কতটা কি করতে পারি। ঘড়ি কাটে এখন সবে 3:30 বাজে। চলো সামনে থেকে দেখি টোটো বা অটো কি পাই সেইটা ধরে যাবো। তবে আজকে সামনের পার্লারটাতে যাচ্ছি না, আজকে রথতলার ধারেই যাবো। এই কোয়ার্ড সেটটা আমি জুডিও থেকে কিনেছিলাম, আর এটা যে আমার কী পছন্দের একটা কোয়ার্ড সেট, আমি কি বলবো, আমার এত ভাল লাগছে এটা কেনার পর থেকে। আমি এই নিয়ে আজকে 2বার পরলাম, দীঘা থেকে ফেরার দিন পরেছিলাম আর আজ পরলাম। অসাধারণ পছন্দ হয়েছে এটা আমার, এটা ভীষণ ভীষণ ভালো লাগছে। প্যান্টটা বেজ আর এটা হচ্ছে ব্ল্যাক, এর কম্বিনেশনটাও খুব সুন্দর। আর এটা পরলে আমার মনে হয় আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে। বেরিয়ে পড়েছি। পার্লারে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ আমি গিয়ে ওয়্যাক্সিং করব। তো সেই কারণে ওয়্যাক্সিং তো আর ভিডিওতে দেখানো যাবে না। তো তারপর ওখান থেকে বেরিয়ে কোথায় যাই কি না যাই সমস্ত কিছু পার্ট বাই পার্ট তোমাদের পরে দেখাবো। ঠিক আছে হাবিবে, এখানেই ঢুকবো আজকে, চলো। চলে এসেছি আমি আমার রুমে, কি বলে ওয়্যাক্সিং রুমে, ভুলেও যাচ্ছি। সবে বেরোলাম, হাবিবসে গেছিলাম, এখন একটু ম্যাক্সে যাবো, কারণ কিছুই না ওখানকার একটু কালেকশানগুলো, বাবারে ওখানকার একটু কালেকশানগুলো চেক করবো। যদিও ম্যাক্সে কোনো রকম কোনো ভিডিও অ্যালাউ করে না, যাই একটু দেখি। আমি আর মা টুকি দেখি, মাও আছে আমার সঙ্গে, কালেকশান চেক করি, তারপর যাব হচ্ছে মাছের দোকানে। এত জোর কখন কমবে ভগবান জানে। কি করে যাব বাড়ি এবার? জমে যাবে সব, রাস্তায় পুরো জল জমে যাবে। ওই জলে পা দিয়ে যাওয়া। শম্ভু কাকুকে ফোন করো না, সুখী মানুষ ও তো বাড়ি থেকে বেরোয় না। আজ রবিবারও আছে। ম্যাক্স থেকে সবে বেরোলাম আর এখানে আটকা পড়ে গেলাম, এত জোর বৃষ্টি। তাও দেখো যদি বাই চান্স চলে আসে। একটুখানি বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো, আবার জল জমে গেল। এই রিক্সা করে এখন আমাদেরকে বাড়ি যেতে হবে, কি মুশকিল। মাছের দোকানে যাওয়ার ছিল, সেটা আর হলো না, থাক নেক্সট সানডে দেখবো যদি হয়, এসে এখান থেকে মাছ নিয়ে যাবো। দেখো বৃষ্টি চলে এলো আচমকা, বুঝতেও পারিনি। ম্যাক্সে না হলে ঢুকতামই না, তাহলে জানলে এমনিও কালেকশন কিছু ছোটোর মতো ভালো নয়, তাহলে আমি মাছের দোকান, হ্যাঁ মাছের দোকানটা চলে যেতাম, তাহলে কেনা হয়ে যেত মাছটা। এই বৃষ্টির জ্বালা, রাস্তায় জল, হাঁটবো কী করে বলো? ভালো জুতো করে এসেছি। 15 মিনিট বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো, জলের জল। এই রাস্তা দিয়ে কি হেঁটে আসা যায়? পুরো জল হয়ে গেছে এইদিকে রাস্তা, এই দিকটা নেই। আর আমাদের টোটো স্ট্যান্ড সেই ওই মুখে, বেফালতু এইখান থেকে, এই হাবিব থেকে আমরা এদিক থেকে টোটো পেয়ে যেতাম, আবার ম্যাক্সে যেতে গেলাম। মাথা কাজ না করলে যাওয়া হয় লোকে। চলে এসেছি বাড়ি, বাট আমাদের মাছের দোকান যাওয়া হলো না, বৃষ্টিটা কমেছে। আর একটা রিক্সা ধরে এলাম। রাস্তার যে অবস্থা, রিক্সাটা যদি না ধরতাম কিছুতেই আমরা হেঁটে হেঁটে কোনোভাবে পৌঁছতে পারতাম না। তো এটাই বেটার হলো কি আমরা রিক্সা ধরে চলে এলাম।
চলো, বাবা মাছটা নিয়ে আসতে বলেছিল অ্যাকোরিয়ামের জন্য, কিন্তু বুঝতে পারিনি এত জোর বৃষ্টি আসবে। তাহলে হয়তো ম্যাক্সে আর যেতাম না। ম্যাক্সের কোনো কালেকশন আমার ভালো লাগলো না, একটাও না যে দেখে মনে হলো একটু নিই। দুটো টপ পছন্দ হয়েছিল, বাট একটু ট্রান্সপারেন্ট ছিল, আর আমি চট করে ট্রান্সপারেন্ট টপ পরি না, আমার পছন্দ না, তো সেই জন্য ওটাকেও আমি অ্যাভয়েড করলাম, চলে গেলাম বাড়ি। এটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার। আজকে রাতের ডিনারে রয়েছে গোলা রুটি আর তার সঙ্গে রয়েছে সস। এটা আটা দিয়ে বানানো, তাই না মাম? এটা হ্যাঁ, ময়দা খায় না, তাই আজকে আটা দিয়ে মা গোলা রুটিটা বানিয়েছে। তো চলো, এর মধ্যে মনে হয় সবজি পাতিও দেওয়া রয়েছে, গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, অনেক কিছু রয়েছে, আর এখানে সস রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমি তো টিভিতে এখন ডান্স বাংলা ডান্স দেখছি, সেটা দেখছি, আর এখন আমি আর মা এখানে বসে বসে খাবো। না, খাওয়া শুরু করো। এই ছিল আমার কাটানো পুরো সানডের ভিডিও। তো কেমন লাগলো তোমরা জানিও। আজকের এই সানডেটাকে কি নাম দেওয়া যায় বলো তো? আজ এই সানডেটাকে দেওয়া যেতে পারে সেলফ কেয়ারিং সানডে বা সেলফ কেয়ার সানডে। গোটা মানে ম্যাক্সিমাম টাইমটাই আমি আমার সেলফ কেয়ার করে কাটালাম। ফার্স্ট গেলাম পার্লার, সেখানে গিয়ে আমি প্রচুর কিছু করেছি। আজকে ওয়্যাক্সিং করিয়েছি, বডি পলিশিং করিয়েছি, ফেস ডিট্যান করিয়েছি, স্পা করিয়েছি, প্রচুর কিছু করেছি। বাড়ি ফিরেছি, একটু শপিংয়েও গেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কালেকশন ভালো লাগলো না, তাই ফিরে এলাম। বাড়ি এলাম, এসে একটু সুন্দর করে নেল পলিশ পরে নিলাম, যেটা আমার প্রত্যেকটা সানডের একটা ভীষণ ভালো রিচুয়াল। আর এই নেল পলিশটা পরে আমার নিজেরই খুব ভালো লাগছে, কালারটা ভীষণ ব্রাইট আর ভীষণ ভাইব্রেন্ট। তো হ্যাঁ, একটা সেলফ কেয়ার সানডে বলা যেতে পারে। তো যেহেতু আমি যেই সমস্ত আজকে সার্ভিসগুলো নিয়েছি ওখানে গিয়ে, সেগুলো সবটাই আর কি ভিডিও করা যায় না, তাই জন্য করিনি। তবে স্পা করার সময় ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ছিল আজকের ভিডিও। চলো, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এইটুকুনি রাখলাম। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।